ছয়ের আগে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের হয়তো ধারণা নেই যে বিএনপি এলাকায় কি কি উন্নয়ন করেছে জননেতা শফিকুর রহমান কিরণ সাহেবের মাধ্যমে। ব্যক্তিগত তহবিল থেকে শফিকুর রহমান কিরণ এই সখীপুর তথা শরীয়তপুর 2 সাবেক তীরে ব্যক্তিগত তহবিল থেকে বহু উন্নয়ন করেছে, যেটা আপনারা অবগত আছেন। আমি শুধু সখীপুরের কিছু উন্নয়নের চিত্র তুলে ধরব, শুধু এই ছাত্র দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে, যাতে আগামী দিনের আমাদের জনগণের কাছে তাদের মেসেজ পৌঁছাতে পারে। আপনারা বিগত বিএনপি সরকারের আমলের উন্নয়নের কিছু চিত্র শুধু সখীপুর ইউনিয়নে আমি তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা মাকবুরকান্দির যে ব্রিজটা, বড় ব্রিজটা দেখেন, এটা বিএনপির আমলে। হাবিবুল্লাহ কলেজের যে কালভার্ট দেখেন, এটা বিএনপির আমলে। আপনারা থানার যে বড় বড় বিল্ডিং অবকাঠামো দেখেন, সেটা বিএনপির আমলে। সখীপুর বাজার মোড়ে যে ব্রিজটা দেখেন, সেটা বিএনপির আমলে। হাজী শরীয়তুল্লাহ কলেজের সামনে যে বড় ব্রিজ, সেটা বিএনপির আমলে। সোহেলকান্দি খালের উপর যে রিটার্নিং ওয়াল আছে, সেটা বিএনপির আমলে। রশিদ ব্যাপারীর বাজারে যে সাইক্লোন সেন্টার, সেটা বিএনপির আমলে। মাকসুদ ব্যাপারীর বাড়ির সামনে যে ব্রিজ, সেটা বিএনপির আমলে। সখীপুর বাজারের প্রথম গলে যে আরসিসি ঢালাই, সেটা বিএনপির আমলে। সখীপুর বাজারে এই পাশে যে দিঘি ছিল, এরকম একটা দিঘি ছিল, সেটা ভরাট করে সখীপুর বাজারের উন্নয়ন করেছে বিএনপির আমলে। সখীপুর সরকার মার্কেটের সামনে যে ব্রিজটা আছে, সেটা বিএনপির আমলে। সখীপুর ব্যাপারীকান্দির জিএম প্রাথমিক বিদ্যালয় বিএনপির আমলে। সখীপুর প্রাথমিক বিদ্যালয় বিএনপির আমলে। বাহাদুর মুন্সির কান্দি এনআইএস সরকারের প্রাথমিক বিদ্যালয় বিএনপির আমলে। মানিক সরকারের বাড়ির সামনে যে বড় ব্রিজটা দেখেন, সেটা বিএনপির আমলে। মানিক সরকারের বাড়ির আগে যে বড় ব্রিজ, সেটা বিএনপির আমলে। বাচ্চু সরকারের বাড়ির সামনে যে বড় ব্রিজ, সেটা বিএনপির আমলে। গোলাম মোল্লার বাজারের সামনে বাচ্চু সরকারের বাড়ির সামনে যে বড় ব্রিজ, সেটা বিএনপির আমলে হয়েছে। বাচ্চু সরকারের বাড়ি থেকে ইউসুফ আলী সরকারের কান্দি যে রাস্তা, বিএনপির আমলে হয়েছে। সখীপুর থেকে যেটা প্রধানমন্ত্রী ঘোষণা ছিল, সখীপুর থেকে দুলারচর পর্যন্ত পাকা রাস্তা করণ করা হবে, এই এখানের মঞ্চ থেকে ঘোষণা দিয়েছিল, সেই রাস্তাও বিএনপির আমলে হয়েছে। বহু উন্নয়ন বিএনপির আমলে হয়েছে, বহু রাস্তাঘাট। আপনারা সখীপুর বাজার থেকে যেটা দক্ষিণ তারাবনে উত্তর তারাবনে গিয়েছে, সেটা পাকা রাস্তা বিএনপির আমলে হয়েছে। বহু ছোটখাটো উন্নয়ন বিএনপির আমলে হয়েছে। আগামী দিনে যদি আপনাদের প্রত্যক্ষ ভোটে, বিএনপির আন্দোলন ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য নয়। এই 17 বছর বিএনপি আন্দোলন করেছে। আমরা মুক্ত আকাশে আপনাদের সামনে আমাদের কথা বলবো। অন্যান্য পার্টি তাদের মনের ভাষা, তাদের বক্তব্য তুলে ধরবো, কিন্তু 17 বছরে আমরা ঘরোয়া মিটিংও করতে পারিনি, পাবলিক মিটিং তো দূরের কথা। অত্যাচার নির্যাতনের কথা বহু শুনেছেন। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন এখানে। কিরণ সাহেব তার আপন খালাতো ভাইয়ের মেয়ের বিয়েতে আসতে পারে নাই, তার বাড়িতে আসলে হামলা হতো, মামলার পর মামলা হয়েছে। আমরা সমস্ত কিছু ভুলে গিয়েছি। আপনারা দেখেছেন 5 তারিখের পরে শফিকুর রহমান কিরণ সাহেবের নির্দেশে এই সখীপুরকে শান্ত রাখার চেষ্টা করেছি আপনাদের সহযোগিতায়। ইনশাআল্লাহ শফিকুর রহমান কিরণ আপনারা জানেন একজন ভদ্র একজন নেতা, তাই শফিকুর রহমান কিরণ সাহেবের নির্দেশ ছিল আওয়ামী লীগ বিগত দিনে যেটা করেছে, বিএনপি যেটা সেটা না করে, ওরা যেটা করেছে অন্যায় অত্যাচার করেছে, সেটা যদি আমরাই করি, তাহলে আমাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে আর পার্থক্য থাকবে না। আপনাদের কাছে বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক নেতৃবৃন্দ এখানে আছে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবে, বিগত দিনে আওয়ামী লীগ যেটা করেছে, আমরা আগামী দিনে সেটা করবো না ইনশাআল্লাহ। আমাদের প্রধান কাজ দলকে সুসংগঠিত রাখা, ঐক্যবদ্ধ থাকা। আগামী নির্বাচন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করে আমাদের লক্ষ্য থাকবে একটাই, জননেতা আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেবকে ওই মহান সংসদে পাঠানো। তাহলে আমরা এই সখীপুর নড়িয়াকে ওনার মাধ্যমে রাঙাতে পারবো ইনশাআল্লাহ।
আপনার কাছে এখানে যারা উপস্থিত হয়েছে ওনাদের পক্ষ থেকে জননেতা শফিকুর রহমান কিরণ সাহেবের কাছে উদাত্ত আহ্বান থাকবে, ওনাদের পক্ষ থেকে জনসাধারণের পক্ষ থেকে একটা দাবি থাকবে, যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে জনগণের প্রত্যক্ষ ভোটে, আপনি যদি এমপি মন্ত্রী হতে পারেন ইনশাআল্লাহ, আপনাকে কথা দিতে হবে। আমি শুধু দুটা দাবি করব, এই সখীপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ। বৈষম্যের শিকার হয়েছে সখীপুরবাসী, যেটা গত আমলে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে 1929 সালে প্রতিষ্ঠিত স্কুল সরকারিকরণ না করে, স্কুল প্রতিষ্ঠাতা না করে চরবাগাতে সরকারিকরণ হয়েছে। আপনার কাছে দাবি থাকবে এই সখীপুর স্কুলকে সরকারিকরণে উন্নতিকরণের। আরেকটা প্রাণের দাবি আছে, যেটা সব সময় দাবি করে আসছে, চেষ্টা করেছি, মানববন্ধন করেছি, আমরা বঞ্চিত হয়ে যাচ্ছে। আপনার অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দাবি থাকবে এই সখীপুরকে উপজেলায় রূপান্তরিত করা। এটা এই এলাকার মানুষের প্রাণের দাবি আপনার কাছে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আপনার প্রধান কাজ হবে এটা। আপনার কাছে এই দাবি রেখে